মৌলভী সাহেব এবার লাইনে আসছে বাবা। তবে একটা কথা কই রুমি সরকার, কবি বলেছে আপনারে বড় বলে বড় সে নয়, মানুষে যদি বড় বলে বড় সে হয়। একটা অস্ট্রেলিয়ার গাভী প্রসব করে গৃহস্থ ভাস পায় না যে আমার গাভী বিয়েছে, বাচ্চাটা পরের দিন সকালবেলা বেচলে 20 থেকে 30 হাজার টাকা বেচবো। আর একটা মুরগি 1.5 টাকার এক ডিম পাইয়া সারা গ্রাম কর করায় জানায় দেয় আমি পারছি একটা। তা তোমার ভাবটা হচ্ছে তাই, 1.5 টাকার এক ডিম পাইরা তো কর করায় না। হে অনেকগুলো কথা বলছো আমি মনে রাখছি, তবে আমার মারফত কি এইবার তোমাকে আমি দিয়ে দেবো। বর্তমান তোমার শরীয়তের আরো কোনো ব্রাদার থাকলে তারাও আজকে পাইব, এইবার এই এক্ষণে পাইব। তবে বেশি কথা বলো না রে ভাই, বেশি কিন্তু ভালো নয়। বেশির কাছে কম না থাকলে বেশির কি মূল্য রয়। একটা কথা বলি, তুমি বাংলাদেশে থেকে যদি এবার পাকিস্তানের পতাকা উড়াও, তাহলে কি আমার নেত্রী শেখ হাসিনা কি তোমাকে রাখবে দেশে? রাখবে না। কোন ভাড়াইটা যদি বাড়িওয়ালা রেখে দেয়, এই শালা ভাড়াইটাকে বাড়ি ভাড়া দিব? তুমি বিলায়েতের দেশে থাকো, পীরের দেশে থাকো, তুমি পীর বোঝো না? এখন তুমি আসল তালিম শোনো। এতক্ষণ একটু একটু কম কম কইলাম, তুমি আমারই ছাত্রী, তুমি ভালো গাইলে আমারই সুনাম হইব। আমি যদি কানি নজরে তাকাই, ওই শালা বয়াতির ডাক কলেরা ধরে যাইব, ঢাকা মোয়া খেলু তার চিকিৎসা নাই। বাংলাদেশের রশি সরকার সহ রশি সরকারের শীর্ষ যতগুলো আছে, এদের সাথে গান গাওয়া যে কথা আর আজরাইলের বাড়ি দাওয়াত খাওয়া সমান কথা। 2-4টা গান শিখলি গায়িকা হয়েছ নাকি? জব্বর গায়িকা না? তোরা তো কলম কাটা বয়াতি, হে আর আমরা বয়াতির ঘরের বয়াতি। এ বাংলাদেশটা ছিল ভারতবর্ষ। ইতিহাস খুলে দেখবেন, আপনার বাপ দাদার দলিল খুলে দেখেন, সিরি টাইটেল পাবেন। এ বাংলাদেশটা কে মুসলিম রাষ্ট্র করলো? 360 জন পীর। তুমি বলছো পীর কি? পীরের বাংলা কি? পীর হচ্ছে পারস্যি ভাষা, পীরের সব বাংলা হচ্ছে বুড়া। কিসের বুড়া? জ্ঞানের বুড়া। আমি তো আগে বলে গেছি। এটা ছিল হিন্দুস্থান। বেরজাল ফালাইলে 1 থেকে 2টা মুসলমান উঠতো, আর সবগুলো উঠতো হিন্দুর বাচ্চা। তোর কোনো মৌলবি আইসা মুসলমান করছে? করে নাই। 360 জন পীর। সিলেট জেলা মুসলমান করছে বাবা শাহজালাল, জামালপুর জেলা ধন্য করছে বাবা শাহজামাল, ঢাকা জেলা ধন্য করছে শাহ আলী শাহপরান, কুষ্টিয়া জেলা মুসলমান করছে লালন সাইজি, বগুড়া জেলা ধন্য করছে বাবা শাহ সুলতান। এরকম করে আমার 360টা পীর আইসা বাংলাদেশটা স্বাধীন করছে। আর সেই পীরে গেড়ে গিবত গাও না, এই জন্য তো তোরকে হাতত পরে বেরি। পীরের গিবত গাইও না। আমরা কি কোনো মৌলবি গিবত গাই নাকি? ছেলে জন্ম দিচ্ছ, ছেলেরা তুমি নিজে শিক্ষা দিতে পারো না? তুমি স্কুল কলেজে কেন দাও? পীরের ক্লাসটা হচ্ছে একটা কলেজ, তোমাকে আরবি শিক্ষা দেবে, তোমাকে ধর্ম শিক্ষা দেবে। বাবা আজকে থেকে তুমি বায়াত গ্রহণ করলা। কই বায়াত কি? কোরআনে আছে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আমি বিক্রি হয়ে গেলাম, আমার বলতে আর কিছু নেই। আমি মরে গেছি। কিসের মরা? পীরেরা গুরুরা ভাবের মরা। ভাবের মরা কে মরছে? গুরুরা মরছে। ভাবের মরা কে মরছে? আমার নবী নিজেই মরছে। কেউ যদি পীরে গেড়ে গায়ে থাপড় তোলে, পীরেরা ঘুরে তাকে থাপড় দেয় না। হাত আছে কিন্তু হাত বইরে গেছে। এত গিবত গায়ও না। আর তোমাকে মৌলবিরাজি পরার বাড়ি খায় খায় অভ্যেস হয়ে গেছে। তোমরা তাবলিগ খাটো, চিল্লা খাটো। চিল্লার নিয়ম জানো? 60 বছরের বুড়ো, 30 বছরের যুবক, 12 বছরের যুবক যাও তোমরা চিল্লে দেওয়ার জন্য 3 মাসের চিল্লাত। কোরআনের তাফসিরে হাদিসে লেখা আছে 7 দিন পর পর স্ত্রী সহবাস করো। 7 দিনের সময় না পেলে 21 দিন পর সহবাস করো। 21 দিনে না হলে 1 মাসের সহবাস করো, না হলে বিবি তালাক পড়বে। তোরা যে এবার 3 মাসের চিল্লে যাও, তোরকে বইয়ের চিল্লে কেটা দেয়? আর মসজিদ ঘর চিল্লে দিবার যা মসজিদ বানাছো তোমরা খাঙ্কা ঘর। কোন হাদিসে, কোন কোরআনে, কোন সিয়াই লেখছে চিল্লে দিবার যা মসজিদ ঘর ঘরে থাকা? তোরা মসজিদ ঘর বানাইছো আন্দন ঘর। হাই রে সোয়াবিন তেল দিয়ে তেলানি মারি খালি সেন্নত করে বাসনা ওঠে। মসজিদ আল্লাহর ইবাদতের ঘর, সেখানে কেন আন্দাবাড়ি হবে? সেখানে কেন কাপড় নাড়ে দেওয়া হবে? সেখানে কেন ঘুম পাড়া হবে? মানুষ বলতে শয়তানি স্বপন আছে। যুবক যুবক ছেলে পেলে যায় চিল্লে দেওয়ার জন্য, মসজিদে সেও ঘুম আসে। যদি আর স্বপ্ন দোষ হয়, তাই তো তোর শরীয়ত না। আবার ইস্টান আমার মাথায় মারবা। তুমি তো তুমি হে, যার উঠছে থাপা থাপা বাল, সেও পারেনি আনোয়ারের সাথে তাল। বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল।
ভরা কলসি বাজে না হে, খালি কলস ঢন ঢন করে। এটা সারা বাংলাদেশে আমাকে চিনি। ওরে চাঁদ গায়া দেশের পাটনায়া মোল্লা রে, ও মোল্লা তুমি খাও যে বাড়ি বাড়ি, ওরে বলো হিন্দু গোসার মিষ্টি খাওয়া, ওরে রয় কোন সরাই জারি রে, তুমি চাঁদ গায়া দেশের পাটনায়া মোল্লা রে। তোরকে শরীয়তের আইন আমি বুঝি না ভাই, মানুষ থেকে ঘৃণা করিস, আবার কুরবানির ঈদ গেল হিন্দু ঘষে করে দই না হলে তোরকে সম্মান হয় না। ঘোষের বউ গাও ধুলে কি নাই ধুলে যদি আড়ি করে কিছু দেয় ওর মধ্যে, হ্যাঁ? ওরে সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া। হাইরা মুসলমান করলো গো, কয় ফুল ফুটলো আর মুসলমান হলো। ফুল কি খালি তোরকে মৌলবীর বইয়ের ফটো, হিন্দুর ঘরের বইয়ের ফটো না, তাহলে মুসলমান হয়? কয় ফুল ফুটলেই মুসলমান হয়ে যায়। আমি বলছি নারীদের কি সুন্নত হয় কোরআন থেকে জব করবা। কয় আমাকে ধরাও লাগে না, কাটাও লাগে না। তো গান শিখেছে কোন সালারি? হ্যাঁ, কয় যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়, আল্লাহর তরফ থেকে ফুল ফুটে যায়, আমরা সুন্নত হয়ে যাই। ফুল হিন্দু করে বউ বিটির ফোটে না, তাহলে মুসলমান হইল। আর 3 বারং 36 বছর সাধন কর, তাহলে বুঝবা যে সুন্নত কোন জায়গায় কি করে হয়। ওরে সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, সাত গায়ের পাত নাই মোল্লা রে মোল্লা। আর তোকে যারা টাকা দিল এরা বড় অজ্ঞানী লোক। হাইরে ভালো লাগে তাই ভালোবাসি, মৌলবীকে এত ভালোবাসাকে। তোরা বলে প্রেমই বুঝিস না, হ্যাঁ? তোরকে বয়ে গেলে সলকি অফিসের থেকে হয় নাকি? আরে মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বল কোন বিধনে রে। আসতে বলা একটা মুরগি ফজরের যখন আজান পড়ে, আসসালাতু খায়রুল মিনান না, এটাই আমার প্রশ্ন। কথা মনে হইতে তোরা যে আজান দে শরীয়তের লোক, মাইক দে আজান দেশ, আল্লাহ কি ঠসা? মাইক দে আজান দেওয়া লাগবো? এই মাইক কোন হাদিসে পাইলো মাইক দেওয়া? এ আজানের কারখানা কোথায়? এ আজান কয় হাত লম্বা, কয় মনোজন? এ আজানের লেখক কে? আজানের সুরকার কে? আজানের গীতিকার কে? এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, ফজরে যখন আজান পড়ে, একটা মুরগি ফজরের আজান থেকে মাগরিব পর্যন্ত 40টা ডেকির সঙ্গে সহবাস করে। মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলক বিধনে রে, সাত গায়ের পাত নাই মোল্লা রে। কিন্তু আমার একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন যদি জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি বাপের মেয়ে। এ আজানের বয়স কত? আজান কয় হাত লম্বা, কয় মনোজন? এ আজানের লেখক কে? আজানের সুরকার কে? আজানের গীতিকার কে? আর একটা আজানের কথা কই, আমার রাসূলের হাদিস। রাসূল বলছে 7 বছর হইতে ইসলাম জায়েজ। কি বাবা? যুবক ছেলেবেলা আজান দেবে, আজানের সুরে মুক্তাদের হৃদয় গলবে। আর যুবক তোদের শরীয়তের মধ্যে যুবকগুলো বাড়িতে বসে থাকে, দাঁত পরা প্লাস্টিকের বুড়ক দেয়, যাও আজান দাও। দাঁতালারা কি সুন্দর কে আল্লাহু আকবার,
আর দাঁত পরা বুড়োরা যায় কয় আল্লাহ সোমবার। ওই আজানের নামাজ হইব, আজানের সুরে মুক্তাদের গায়ে রমার সিংহে উঠতে হইব। হ্যাঁ, আরে সারের হয় নাই মুসলমানি, ও মৌলবীর বেটা গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া, বলো রে কোন শরীয়ত দিয়া। মাছের নাই রে খালা ফুবু, আপন পরের জ্ঞান, মমতাজ কই সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন রে। আস্তে হাইরে তোর শরীয়তের আইন রে আমি বুঝি না ভাই, ওই সব হাদিসের সাজেন আল্লাহ আমার দেখা না করে। 50,000 টাকা দামের আরে গরু মইরা গেলে তখনই জবকল্লার খাওয়া যায় না। আর আজকে যে চরের মধ্যে মারলো পুঁটি মাছ, হ্যাঁ টিটকে পুঁটি মইরা পচে গেছে, তাকে নিয়ে যা ফ্রিজে থুয়ে খায়। এটা তোরকে কোন হাদিস কইও তো দেহি। মাছের নাই রে খালা ফুবু, আপন পরের জ্ঞান, মমতাজ কই সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন রে। সাদ গায়ের পাতে নাই মোল্লা রে মোল্লা, খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসার মিষ্টি খাওয়া রই কোন সরাই জারি রে। চাঁদ গায়ের পাত নাই মোল্লা রে। তবে একটু ইনজেকশন দিলাম, কোরামিন ইনজেকশন। তবে একটা কথা কই রুমি, তুমি মস্ত বড় ভুলের মধ্যে আছো। আমি প্রথম বলছি, তুমি বলছো আমার লঙ্গিটা শরীয়ত। আমার গুরু আব্দুল রশিদ সরকার ফরিদপুরের আয়নাল বয়তির সাথে গানের পালায় লঙ্গি খুইলে ভাইলা দিছিল, কিন্তু আমি কিন্তু তারই সোল। 1 সেকেন্ড টাইম দেব না আমি। তবে আমার মাথা নষ্ট করায় না। এই শরীয়ত, হকিকত, তরিকত, মারফত। শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, মারফতে ফল। ফল থেকে বীজ হয়, বীজ থেকে গাছ হয়, বীজ থেকে সৃষ্টি হয়। আমি বলিনি বাবা? তোমার মতো শরীয়ত, হকিকত, তরিকত আছে। শরীয়ত, হকিকত, তরিকত, ইলমে লাদুনি, মারফত। শরীয়ত হচ্ছে তোমার মা, মারফত আমার বাবা। বাবা মারফতে জন্ম দিল, মারফতের মনি বীর্য তোমার মায়ের গর্ভে ঢুইকা তোমার ভিতরে মনি, মজক, হাড্ডি, রগ, এটা আমার মারফত। আর শরীয়ত যেদিন তোমার বাবা তোমার মায়ের কাছে বসে বইতে গেল, সেদিন থেকে তোমার মায়ের বেলা ঘোরা বন্ধ হলো। 10টা মাসে যে তোমার মায়ের 10 বার মিনিস কাটতো, এই 10টা মিনিস আল্লাহ নষ্ট করে নাই, তোমাকে খাওয়াইতো। তোমার নার আর তোমার মার নার একাস্ত্র ছিল। তোমার মায়ের 10 মাসে রক্ত খায়া ওই শরীয়তে রক্ত, চুল, চামড়া, মাংস উপরে জায়গায় থাকলো। আর আল্লাহর 10টা ছিদ্রি দিয়ে একটা মানুষ গঠন হইল। তাহলে আমি যদি বলি আমার মারফতের হাড্ডি, রগ, মনি, মজক খুইলে দাও, পারবা? মনসুর হিল্লাস ছিল সরার কাজী, বলছিল আমি শরীয়তের কাজী, তোমার শরীয়তের রক্ত, চুল, চামড়া যদি হয় আমারে খুইলে দাও। মনসুর হিল্লাস চুল, মাংস, রক্ত খুইলে মুখ মুখে ফিকে মারছিল। একদিন কাজীকে তলে ফেলায় মনসুর পাগল বলছিল যে এই কাজী, আমি মারফতের পাগল, আমার মারফতের অংশ আছে তোর মধ্যে, হাড্ডি, রগ, মনি, মজক আমারে খুইলে দিই। তখন সরার কাজী 1400 আলেমের সর্দার বলছিল, মনসুর আমি কি করে হাড্ডি মাংস খুলে দেব, আমার মাংসগুলো কি কলা গাছে থাকবে? তখন বলছিল তাহলে তুমি আহেলের বায়াত হও, আহেলের সুন্নতে দাখিল হয়ে যাও। সবশেষে সরার কাজী মনসুর হিল্লাজের কাছে বায়াত হয়ে গেলেন। যেখানে শরীয়ত সেখানে মারফত। শরীয়তটা প্রাইমারি, মারফতটা ইউনিভার্সিটি। শরীয়ত করেই তোমাকে মারফত করতে হবে, মারফতে না গেলে তুমি আল্লাহকেই চিনবা না। আমি তো কইনি শরীয়ত মানি না, এইটা মানি না, কিন্তু তোমাকে কালচারগুলো আমার ভালো লাগে না। এই উল্টা হাদিস তোরকে ভালো লাগে না। আমি তো আগেই কছি, তোরা টাকা বেশি হলে মুন্সিরে হাদিস ঘুরাইতে পারিস, পোয়াতি মানুষের নিকে পড়াস। তোরা 3 মাস পেট বাচ্চা থেকে সময় দিয়েছে সাইডে, আর একটা বিয়ে ঠিক হয়ে গেছে। কই মৌলবি কি করা যায়? কয় দেখি তো হাদিসের কোনাকানি কিছু পাই নাকি, টাকা যে বেশি, হাদিস ঘুরে তোরা বিয়ে দেশ। এই জন্য কোরআন শরীফ সূরা মাউনের মধ্যে বলছে আলেম হবি জালেম, 500 বছর আগে শালা আলেম যাবি জাহান্নামে। এমন একদল আলেম আছে বাংলাদেশের সব আলেম কই নাই, তোর মতন কিছু বিয়াদব আলেম এদের কই আমি। আর আমার পীরের এরকম কোন বদনাম ভাই করতো? হ্যাঁ, কয় আমরা খালি ছেড়ে দেওয়া মহিলাকে তালিম দেই, ছেড়ে দেওয়া মহিলাকে এই জন্য তালিম দেই এরা যেন অন্য কোনো পরপুরুষের সঙ্গে যেন দেহ বিক্রি না করে, সেই তালিম দেই। কি তালিম জানিস? একটা গানে বলছে আমার
নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়ে ও পাগলা মন তুই থাকবি কতদিন। আল্লাহ গিলাসটা ভইরা পানি দিছে, আরিফ 1 গিলাস পানি তোরা আমি দিলাম, এই পানি থেকে তুই আরো পানি নিয়ে আয়। আরিফ যদি এখানে আসে ওই ওই কাল লাগিনির তালে পইরা পানি ঝাঁকাইতে ঝাঁকাইতে সব পানি ফালাই দিয়ে খালি পিয়েলাটা নিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ মুখ মুখে ফিকে মারবে। ওই পিয়েলার মধ্যে আরো পানি জড়ো করতে হবে, আর সে পানি জড়ো করতে গেলে পানি যদি কমাইতে না চাও আনোয়ার সরকারের সঙ্গ ধরো। আমি তালিম দেব, তোমার পানি টলবে না। পৃথিবীতে এমন কোন নারীর জন্ম হয় নাই পুরুষের মনে বীর্য টলাইব। হ্যাঁ, আমরা সেই তালিম দেই। আর তোরা তো শরীয়তের লোক সন্ধ্যা না করে দিস না, কয় তাড়াতাড়ি ফিরে সহ আজান দেবো। জান নাই ইন্দ্র শক্তি, তার নাই ভগবানের ভক্তি, তার কিসের মুক্তি টুক্তি আছে? আর আমরা তরিকতের লোক যদি একবার ধরি শীতে না মারে পথে না কবর করি, এক ভক্তিতে কি মতো দরজা দেখাই আমরা সেই সাধক। একটা গান গাইছে, তোমার মুখে ওই গান শোভা পায় না, তুমি মৌলবি, তুমি কোরআন হাদিস বলো, ভালোবাসার তোমরা কি বুঝবা? তোমাকে ধর্মের তোমার শরীয়তের আইনের মধ্যে তো হাসাই নিষেধ। ওয়াজ করতে গেলে যদি কেউ হাসে কয় ওযু করে আসো, হাসি আসে স্বর্গে থেকে। আমার নবী বলছে যারা মুখ বিষ্টে করে থাকে এরা হচ্ছে ইহুদি, সবসময় হাসে খেলে কথা বলতে হবে, এরা হচ্ছে নবীর উম্মত। ও ব্যথায় ব্যথায় যার জীবন গড়া রে, আমার তরিকার ভাই রে, এই পৃথিবীতে আছে কি আর তার ব্যথা ভরা রে? তুমি কি বুঝবা রে? যাক সাপ না ডংসেছে সে কোনোদিন সাপের বিষের ব্যথা বুঝবে না। মা বোন যারা আছেন, মা গো, যাদের ব্যথায় ব্যথায় জীবনটা গড়া গো, তাদের কি আছে আর ব্যথা ভরা? হয়তো কারো বাবা হারানোর ব্যথা, হয়তো কারো মা হারানোর ব্যথা, হয়তো কারো ভাই হারানোর ব্যথা। কিন্তু আমি আনোয়ার সরকার, আমি যে ব্যথায় পড়ছি, আমার মতো ব্যথার পৃথিবীতে যেন আল্লাহ কাউরে দেয় নাই। আমার আল্লাহ যদি আমার কাছ থেকে সব নিত, আমার দুঃখ রইতো না। কিন্তু আমার রশিদ চান্দ্রে যদি আর 5টা বছর বাইসে রাখতো পৃথিবীতে, এই পৃথিবীতে আমার মতন সুখী আর কেউ রইত না। আমার স্ত্রী পুত্র কন্যা যদি সব আল্লাহ নিয়ে নিত, আমার কোনো দুঃখ রইতো না। কিন্তু আমার দয়াল বাবা আব্দুল রশিদ সরকার যদি আর পৃথিবীতে 5টা বছর থাকতো, আমার মতন সুখী মানুষ আর পৃথিবীতে কেউ হইতো না। 21শে ফেব্রুয়ারি 2009 যখন আমার দয়াল চান্দ্রে হারাইছি রে, আমার মতন দুঃখী আর পৃথিবীতে কেউ রইল না। তাই তার এক শিশু পথে বসে কান্দে, দয়াল তোরে কোথায় যায় পাবো? আমার গান কোনো কম্পিউটারও খুঁজে পাইবেন না। ওরে কত দিনের কত ব্যথা গো, ও আরে ভাই আমি সামলায়া থুসি মনে, ব্যথার বন্যা বই যাইব রে। আমার ব্যথা মানুষে যদি জানে, ব্যথা কারে কমরি? তোরকে তো কোন যাইব না, তোরা তো মানুষের বেদনা বুঝিস না। একটা ভক্ত যদি বুক ভরা ব্যথা নিয়ে তার গুরুর সামনে দাঁড়ায়, গুরু তার বদন দেখে কয়, আনোয়ার রে তোর কি হয়েছে বাজার? আর তোরকে তাবলিগত গেলে যার একটু খরচ ভালো তার খাওয়াটাও ভালো, যার খরচ নাই তার খাওয়াও নাই। আর আমার তরিকতের মধ্যে 1 পা চালান দিলে 40 জন ভাই হলেও কি আমরা ভাগ করে খাই একই প্লেটে। কত দিনের কত ব্যথা গো,